হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা ছিল আমাদের সব বন্ধু বান্ধবের কাছে খুব একটা স্পেশাল দিন, কারণ আমাদের সব থেকে ক্লোজ অ্যান্ড স্পেশাল বন্ধুর বার্থডে বলে কথা। গাইস আমাকে না দিয়ে একা একা খাচ্ছে। তাড়াতাড়ি খা, আমাদের অনেক কাজ আছে আজকে। তো দেখো গাইস, কত ভালোবাসা, বান্ধবী কিন্তু আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, ওই দিন কিন্তু আমি কিনিনি, কারণ হচ্ছে আমার একটু ভালো লাগছিল না, তার জন্য ও একাই খেয়েছিল, বাট ওর থেকে আমাকেও একটু খাইয়ে দিল। বাট এটা আমি বুঝতে পারি না যে ওর সাথে আমার মাঝে মাঝে ঝামেলাটা কেন হয়। এই যে এত ভালো বন্ধুত্ব, কিন্তু মাঝে মাঝে ঝামেলা কেন হয়ে যায় কোনো কারণ ছাড়া, এটাই আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত। সত্যি বলছি, আমার এত বন্ধু বান্ধব আছে, আমার কোনো দিন কারোর সাথে সেরকমভাবে কোনো রকম ঝামেলা হয় না, কিন্তু এর সাথে কোনো ঝামেলা ছাড়াই আমাদের মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায়। মানে বেসিক্যালি ও কথা বন্ধ করে দেয়, আমি না। তো যাই হোক, কারণ কোনো কারণ ছাড়াই ও কথা বন্ধ করে দেয়, ওর একটু রাগ বেশি তার জন্য। বাট পরে আমি গিয়েই মানিয়ে নিই, কি আর করব। আমি তো এটাই মনে করি, যাদের সাথে আমাদের বেশি ঝামেলা হয় বা বেশি খুনসুটি হয়, হ্যাঁ তাদেরকে আমরা সত্যি মন থেকে ভীষণ ভালোবাসি। কিন্তু হ্যাঁ, জানি না কেন আমাদের দুজনের সাথে এরকমটা মাঝে মধ্যেই হয়ে থাকে। মানে আমার কারণে কিছুই হয় না, ও মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দেয়, যার জন্য ওরও ভীষণ খারাপ লাগে, আমারও ভীষণ খারাপ লাগে ব্যাপারটা। যেহেতু আমাদের 12 বছর হতে যাচ্ছে ফ্রেন্ডশিপটা, তার জন্যই হয়তো এত বেশি কষ্ট হয় আমাদের। আমি তো এটাই মনে করি, যেহেতু আমাদের বন্ধুত্বটা প্রায় 12 বছর হতে যাচ্ছে, তার জন্য আমাদের মধ্যে যতই থার্ড পার্সন আসুক না কেন, যতই বড় ঝামেলা হোক না কেন, আমরা ঠিক কিছুদিন পর আবার এক হয়ে যাব। হ্যাঁ বুঝতে পারছি, এবার হয়তো অনেকেই ভাবছো যে তোমাদের বন্ধুত্বের কথাই ভিডিওতে এসে কেন শেয়ার করছো। তো শেয়ার করছি একটাই কারণে, যে ও আবার এই 3-4 দিন হলো কথা বলা বন্ধ করে দিয়েছে, কোনো কারণ, কোনো ঝামেলা ছাড়াই। ওই যে আগেই বললাম, ওর কোনো কারণ লাগে না, ও মাঝে মধ্যেই কথা বলা বন্ধ করে দেয় আমার সাথে। তো যাই হোক, আমাদের 12 বছরের বন্ধুত্ব বস, আমরা আবারও খুব তাড়াতাড়ি কথা বলবো। আমি আশা করছি আবারও আমাদের খুব তাড়াতাড়ি কথা হবে, দুজনা মিলে ভীষণ গল্প করব, খুব আড্ডা মারবো। তো যাই হোক, বেসিক্যালি আমরা ওই দিন দুজনা মিলে গেছিলাম একটা বন্ধুর বার্থডে করব, তার জন্য কেক কিনতে। আর গিয়ে তো কোনো কেকই ছিল না, তাই আমাদের তো বললো তোমরা আধ ঘন্টা ওয়েট করো, তোমাদেরকে আমরা একটা কেক রেডি করে দিচ্ছি। তো যাই হোক, আমরা দুজনে মিলে একটু গল্প টল্প আড্ডা মারছিলাম, তারপরে কেকটা রেডি করে দিল। এবার বলো কেকটার ডিজাইনটা কেমন হয়েছে? পুরোটাই কিন্তু আমাদের পছন্দ মতো করে দিয়েছিল। আর ওপরের নামটা কি তোমরা পড়তে পেরেছো? আমিই বলে দিচ্ছি, ওখানে কিন্তু লেখা ছিল কলির কেষ্ট। এবার বলো কেকটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতে পেয়েছিলে কেক কিনতে গেছিলাম, আর কেকটা কিনে নিয়ে কিন্তু আমি আমার বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে ফ্রিজেও রেখে দিয়েছিলাম যাতে কেকটা গলে না যায়। তারপর কিন্তু একটু কারণ ছিল, তার জন্য মামাবাড়ি চলে যেতে হয়েছিল, তাই কেকটা নিয়েই একেবারে মামাবাড়ি গিয়েছিলাম। তারপরে দেখো, দুই বান্ধবী মিলে কিন্তু বেরিয়েও পড়েছি। আর হ্যাঁ, আমি তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাড়ি এসে দেখলাম যে কিছু রেকর্ড হয়নি। তো আমি জানি না কেন, যাই হোক তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এদিকে দেখো, আমি আর আমার বেস্টি মিলে যাচ্ছিলাম, আর ওই দিন এত গরম পড়েছিল, আমরা সেটাই বলছিলাম যে ভাই এত গরমে তো আমরা নিজেরাই আলু সিদ্ধ হয়ে যাচ্ছি রে। যাই হোক, তোমাদের ওখানে কিরকম তাপমাত্রা অবশ্যই জানিও, আমাদের এখানে কিন্তু প্রায় 37-38 চলছে। তারপর দেখো, আমি আমার বেস্টি আর সমস্ত ফ্রেন্ডসরা মিলে কিন্তু চলে গেছিলাম থানার পার্কে, কারণ আমার বন্ধুর বার্থডে সেলিব্রেশন করবো আমরা সবাই মিলে, তার জন্য। এই একটা করেছি, তাকে ছিঁড়ে ছুটে তাকে অবস্থা খারাপ করে দিয়েছি। আধ ঘন্টা যে বসে আছি, প্রচুর ছবি তুলেছি, কারণ কারোর পাত্তা নেই, কেউ আসছে না, তো কি করবো আমরা? এবার আমরা রিলস বানাবো, আর সেই রিলসগুলো তোমরা দেখবে। হ্যাঁ, আর আমাদের কেকটা যদি আমরা খাওয়া শুরু কেকটা বসে পড়ছিলাম গাইস, অথচ ভাগ্যিস বসিনি, ওদের ভাগ্য ভালো। এবার এক এক করে সবাইকে ফোন করবো, কে কখন আসে দেখা যাক কার কখন সময়টা হয়। আর এই বার্কটা দেখো, গাইস আমাদের না দিয়ে খাচ্ছে। খা এ বাবা। হ্যালো তো লাস্ট থেকে তো খুব ভালো হিট হচ্ছে। হ্যালো হ্যাঁ লাস্ট থেকে তো খুব ভালো দেখছি এখন। এই দেখে শুনে পায়ে গবেন। হ্যাঁ আমার কোনো লাভ স্টোরি নেই, বল না। আমার কোনো লাভ স্টোরি নেই।
তো বন্ধুরা ফাইনালি এই যে বার্থডে বয়কে খুঁজে পাওয়া গেছে, মানে ওর বার্থডে চলে গেছে প্রায় 1 মাস আগে, মানে 27শে মার্চ, আর আমরা পালন করেছি 25শে এপ্রিল, মানে প্রায় 1 মাসের কাছাকাছি। তো মেনলি ব্যাপারটা হচ্ছে ওর বার্থডেটা অনেকদিন আগেই করা হয়ে যেত, কিন্তু ওই যে ও চড়ক করেছিল আর আমিও চড়ক করেছিলাম, তার জন্য দুজনাই কিন্তু ব্যস্ত ছিলাম, আর সেভাবে সবারও টাইমটা বার করা হচ্ছিল না। তাই ভাবলাম যে না, অনেকটাই লেট হয়ে গেছে, এবার তো করতেই হবে, তাই সবাই মিলে একটা দিন ফিক্সড করলাম আর ওর বার্থডে করে ফেললাম। এদিকে দেখো আমাদের বেচারা বন্ধুকে সবাই মিলে কি করা শুরু করেছে, মানে ওকে নাকি বার্থডে বয় থেকে ফুলকুমারি করবে। তো যাই হোক, ও তো বেশ ভালোই চুপচাপ বসেছিল, কারণ বার্থডে বলে কথা, একটু তো অন্যরকম করতেই হবে, তাই না? তো তার জন্য আমার 2 বান্ধবী মিলে কি করলো, ওকে ফুলকুমারি করে দিল একদম। আর এদিকে দেখো গলায় এমন একটা পাতা পেঁচিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে একদম সাপ পেঁচিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু ওই দিন ভীষণ 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 মজা করেছিলাম। আরে গজ গজ ফুল গজ 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 যা, কিন্তু অনেক কষ্ট করে সাংবাদিক করতে এসেছি। জি, তোর আসল আসল ফুলটা আগে ফোটা। তো গাইস, বাহ, এই শিবের মাথাতে ফুল পড়ে গিয়েছে। এ আবার আংটি, ভাগ্য ভালো। আমি আর পারলাম না, ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো, কারণ আমরা ওখানে যেভাবে হাসাহাসি করছিলাম, তোমরাই আমাদের হাসি শুনে ভয় পেয়ে যাবে, তার জন্য আমি মিউট করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোর কেমন লেগেছে? উৎপাত নাই যে এত সুন্দর করে সাজিয়ে সুন্দর লাগলো। হ্যাঁ, তোর তো ভিডিওটা তখন করা উচিত ছিল। করিস নি? করেছিস? টাকাও দেব না। কেন? এত কষ্ট করে সাজিয়ে এত এরকম ভালো মেকআপ আর্টিস্ট কোথাও পাবি? আমাদের মতো এত সুন্দর মেকআপ আর্টিস্ট কোথাও পাবি না। একজন করে সাজাতে। প্রথমেই তো পার্কে গিয়ে আমরা প্রচুর ফটো তুলে ফেলেছি, প্রচুর, যেগুলো আমার ফেসবুকে অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। তারপর গিয়ে আমরা প্রচুর গল্প আর প্রচুর আড্ডা মেরেছি, মানে কোনো লেভেল হয় না গাইজ আমাদের আড্ডা মারার। তো যাই হোক, তোমাদের সাথে কিছু কিছু টেক শেয়ার করেছি, আর যেগুলো ভীষণ ভালো লেভেলে সেগুলো একটু মিউট করে দিয়েছি। তো যাই হোক, তারপর দেখো আমি বসে পড়েছিলাম কিন্তু কেকের চারপাশটা সুন্দর করে ডেকোরেশন করতে। তো প্রথমত বাড়ি থেকে আমি 2টো গোলাপ ফুল নিয়ে গেছিলাম, যাতে চারিদিকটা ডেকোরেশন করতে পারি। আর ওই পার্কেই ছিল হলুদ ফুল, আই থিঙ্ক কলকে ফুল বলে, আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর দেখো চারিদিকে ডেকোরেশন করে নিলাম। আর এই যে একে বলছিলাম যে হচ্ছে বেশি গল্প না করে কেকটা কাট, তো যাই হোক এটা চট মেরে দিয়েছিলাম। আচ্ছা এবার বলো তো, কারা কারা তোমরা বন্ধুদের সাথে এরকম মারপিট করো? আমরা কিন্তু সেই লেভেলের করি। তো যাই হোক, তারপর দেখো ফাইনালি আমার ডেকোরেশনটা করা হয়ে গেছিলো, আর আমি একটু কেকটার ছবিটাও তুলছিলাম। আর এদিকে আমার বান্ধবীরা ভিডিও করতে ব্যস্ত ছিল। যাই হোক, ওরা কিছু কিছু টেক নিয়েছিল। তো চলো দেখতে থাকো। আচ্ছা এমন করে কাটবো আমি। কাটলাম কিন্তু। হ্যাপি কেক বল বল। হ্যাপি বার্থডে। কি হচ্ছে নাকি ভাই? আচ্ছা একটা তো একটু না 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 তুমি আছাড় নিয়ে উড়ে নিয়ে চলে গেছিলে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমরা মাখাই, আমাকে বলেছিলাম আমাকে হবে না, আমার সাথে এরকম করলে হবে না গাই। কিন্তু অন্য কিছু আসবে না। এ মা গায়রা দিচ্ছিস ভাই? দাঁড়া মাখাতে হবে। আমার গায়ে মাখাচ্ছিস না। এ ভালো করে মাখিনি, কি পাগল, মাখাতে পারে না। আসলে একটা কথা বলবো, ভিডিওটা কি বলতো, ভিডিওটা মুখে না বুকে হচ্ছে।
যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে আমরা ওই দিন সবাই মিলে হেব্বি মজা করেছি, ফাটিয়ে মজা করেছি গাইস, সেটা তো তোমরা কিছু কিছু ঠিক দেখতেই পেলে। তো যাই হোক, আগে বলো তোমরা তোমাদের বন্ধুদেরকে এইভাবে সারপ্রাইজ দাও বার্থডেতে, অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।